আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে। যদি গ্রামের লোকদের হাতে মার না খেতে চাস তাহলে তোর দলবল নিয়ে এক্ষুনি বের হয়ে যায় এখান থেকে। এই বন আমার গাছ আমি কাটব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই কে আছিস? সবাই মিলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দে। হরিদাস ও তার দলবল চলে Promise that you'll catch me. Promise that you'll catch me. Promise that you'll catch me. কৃষক রহিম ও করিম প্রচণ্ড রোদে মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে কথা বলছিল। রোজ রোজ এত গরম আর ভালো লাগে না, জীবন বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ভালো হতো। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। এই গরমে আর থাকা যাচ্ছে না, একটু বৃষ্টির খুব দরকার। আকাশে থাকা সূর্য ও মেঘ রহিম ও করিমের কথা শুনছিল। মেঘ সূর্যের দিকে তাকিয়ে বলে, দেখো ভাই সূর্য, মানুষ তোমাকে আর চায় না। তোমাকে এখন তাদের কোনো প্রয়োজন নেই। মানুষ বৃষ্টিকে চায়, কারণ বৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বৃষ্টি দিয়ে মানুষ জমিতে ফসল ফলায়। জল না পেলে জমিতে চাষাবাদ হয় না। এসব তুমি ভুল ভাবছ। পৃথিবীতে রোদ বৃষ্টি সমান দরকার, তাই রোদ বৃষ্টি দুটোরই প্রয়োজন আছে। তুমি জানো, বেশি বৃষ্টিপাত হলে মানুষের ঘরবাড়ি ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, মানুষ তখন মারা যাবে। আর রোদ না হলে কোনো ফসল বাড়ে না, রোদ না হলে কোনো ফসল ফলিয়েই লাভ নেই। অতিরিক্ত বৃষ্টি বা রোদ কোনোটাই ভালো না। কিন্তু মানুষ যেভাবে গাছ কাটছে, বন ধ্বংস করছে, তার ফলে এরূপ হচ্ছে। তাহলে চলো 1 মাস রোদ আর 1 মাস বৃষ্টি দিয়ে দেখি কার চাহিদা বেশি, আর মানুষেরা বুঝতে পারুক গাছ কাটলে কি হয়। একটানা বৃষ্টি শুরু হয় এবং গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে যায়। মানুষজন দুর্ভোগে পড়ে। বৃষ্টিতে খাল, বিল, পুকুর, নালা সব ভরে যায়। গ্রাম ডুবে যেতে থাকে। মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। আর দুদিন গেলে এই ঘরবাড়ি সব ডুবে যাবে। দুদিন থেকে খাবার নেই, বের হওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন? এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জানি না আল্লাহ কোন পাপের শাস্তি দিচ্ছেন। এভাবে থাকলে পানিতে ডুবে মারা যাব। ছোট ছেলেটা আর খিদে সহ্য করতে পারছে না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। আর কতদিন এভাবে না খেয়ে থাকব? না খেতে খেতে তো এবার মরে যাব। কি আর বলবো ওগো, আমি একজন দিনমজুর। দিনে আনি দিনে খাই। কয়েকদিন ধরে এভাবে বৃষ্টির ফলে বের হওয়া যায় না, কাজ করতে পারছি না। তাহলে খাবো কিভাবে? আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান। বৃষ্টির পর একটানা প্রখর রোদ শুরু হয় এবং গ্রামের পরিস্থিতি আবার ভয়াবহ হয়ে ওঠে। সূর্যের দিকে তাকিয়ে, সূর্য, এত মানুষের কষ্ট আর দেখা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে। আমি আমার ভুলের জন্য মাফ চাচ্ছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এখনই রোদ দিয়ে আবার সব ঠিক করে দিচ্ছি। প্রচণ্ড রোদে সব পানি শুকিয়ে যায়, কিন্তু মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। তীব্র গরমে ক্লান্ত হয়ে দুইজন কাঠুরে কথা বলছে। আর পারছি না, সেই তখন থেকে কাঠ কাটছি আর এই গরমে হাঁপিয়ে যাচ্ছি। রোদ ভীষণ উঠেছে। এরকম চলতে থাকলে বাঁচবো কিভাবে? ভাই, গ্রামের সবাই মিলে একটা মিলাদ আর নামাজের আয়োজন করতে হবে।
হয়তো সৃষ্টিকর্তা খুশি হয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি, এটা করাই যায়। তবে গ্রামের মোড়লদের সাথে আগে কথা বলতে হবে। দুষ্ট লোকেরা গাছ কাটতে শুরু করলে টুনি নামের একটি ছোট মেয়ে তাদের বাধা দেয় এবং গ্রামের সবাইকে একত্রিত করে। কিছু দুষ্ট লোক গাছ কাটতে থাকলে টুনি নামের একটি ছোট মেয়ে এগিয়ে আসে। তোমরা গাছ কেটো না, এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, অনেক পাখিরা গাছে বাসা বানায়। এই গাছপালা না থাকলে বায়ুতে অক্সিজেন কমে যাবে, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আর বছরে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি পাবো না, খরা হবে। আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। এই মেয়ে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এই বিষয়ে নাক গলাতে হবে না। টুনি গ্রামের সবাইকে নিয়ে মোড়লের কাছে যায় এবং সব খুলে বলে। মোড়ল গ্রামবাসীদের নিয়ে গাছ কাটতে থাকা লোকদের কাছে আসে। এই হরিদাস, এখানে কোনো গাছ কাটা যাবে না। যদি গ্রামের লোকদের হাতে মার না খেতে চাস, তাহলে তোর দলবল নিয়ে এক্ষুনি বের হয়ে যায় এখান থেকে। এই বন আমার গাছ আমি কাটব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুই কি চাস না এই পৃথিবীটা সুস্থ থাকুক, প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাক? তুই যদি আমাদের ভালো না চাস, তাহলে আমরাও তোকে ভালো রাখবো না। এই, কে আছিস? সবাই মিলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দে। গ্রামবাসীরা এগিয়ে গেলে হরিদাস ভয় পেয়ে যায়। আচ্ছা, আমি চলে যাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। হরিদাস ও তার দলবল চলে যায় এবং সবাই টুনির প্রশংসা করে। গ্রামের মানুষ নিজেদের ভুল বুঝতে পারে এবং প্রকৃতির ভারসাম্য ফিরে আসে। তোমরা গ্রামের কিছু মানুষ গাছ কেটে বন উজাড় করছো, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। চলো, সবাই মিলে আমরা সৃষ্টিকর্তার কাছে মাথ চাইব এবং শপথ নেব যে বিনা কারণে কখনোই গাছ কাটব না এবং বেশি করে গাছ লাগাবো। দেখলে তো, মানুষেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, এবার সবকিছু আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। প্রিয় দর্শক, আজকের এই শিক্ষামূলক গল্পটি থেকে আমরা শিখলাম যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গাছ আমাদের পরম বন্ধু। আসুন আমরা সবাই মিলে বেশি করে গাছ লাগাই এবং আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক কার্টুন গল্প নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।